অর্থ পাচার বাংলাদেশের অর্থনীতির একটি বড় ক্ষত। পাচারের অর্থ ফেরানোর চেষ্টায় সরকার। এর মধ্যে ২০০টির বেশি আইনি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। তার মধ্যে ৩০টির মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হতে পারে। আলোচনা হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গেও। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, পাচারের অর্থ ফেরানোর বিষয়ে ১ মাসের মধ্যে অগ্রগতি দৃশ্যমান হবে। তদন্ত হবে শিক্ষার আড়ালে টাকা পাচারের বিষয়েও। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসুক। এদিকে অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী প্রথম দিন অফিস করেন সচিবালয়ে। কথা বলেন অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। দেশ একটি অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্য দিয়ে যাচ্ছে, যা আগে কখনো হয়নি, এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিভিন্ন দেশ টাকা ফেরত দিতে আগ্রহ দেখিয়েছেন বলেও জানান তিনি। ট্রেড ডেটা খুব ইজি, কারণ প্রত্যেকটা আইটেম একটা মানে সুই সুতো পর্যন্ত রেকর্ডেড হয়, কোথায় যাচ্ছে, কখন গেছে, কার কাছে গিয়েছে, কে পাঠিয়েছে। এবং এটা খুবই দরকার আপনার টাকা পাচার বন্ধ করার জন্য। যে জায়গায় টাকা গিয়েছে ওরা বেনিফিশিয়ারি, ওরা সহজে ছাড়বে না। কিন্তু প্রফেসর ইউনূস সাহেব, আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, ওনার সামনে ওনারা নিজেরাই অফার করছে। বাজেট, ঋণ ব্যবস্থাপনা অর্থনীতির জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন বিশেষ সহকারী। করুণাময় খোদা তাআলার কাছে আমি সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।